আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কম্পিউটার অপারেশন লেভেল 3 এনএসডি এর অ্যাসেসমেন্টের জন্য এক্সেলে একটি জব শিট সলভ করব। আমাদের জব শিটটা হচ্ছে এটা একটি স্যালারি শিট। এখানে আমাদের কয়েকটি জিনিস এখানে দেওয়া আছে: সিরিয়াল নম্বর, এমপ্লয়ি আইডি, নেম, ডেজিগনেশন এবং বেসিক স্যালারি। এগুলো এখানে দেওয়া আছে, বাদ বাকিগুলো আমাদের বের করে নিতে হবে। তো এই স্যালারি শিটটা সলভ করার জন্য আমাদের উপরে নির্দেশনা দেওয়া আছে। এই শিটটা কমপ্লিট করার জন্য আমাদের কি কি কন্ডিশন ফলো করতে হবে সেই জব কন্ডিশনটি এখানে দেওয়া আছে। তো প্রথমে আমরা যে কাজটি করব, আমরা প্রথমে এমন ধরনের ফরম্যাটিং এক্সেলের ভিতরে তৈরি করে নেব। রেডি করা কমপ্লিট হলে এরপরে আমরা কন্ডিশন অনুযায়ী কাজ করা শুরু করে দেব। আমি প্রথমে এক্সেল ওপেন করে নিচ্ছি। স্টার্ট বাটনে গিয়ে এখানে আমার এক্সেলটাকে আমি খুঁজে বের করছি। এক্সেল, এখানে আমরা নেব ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। প্রথমে আমরা আমাদের ওয়ার্কবুকটাকে সেভ করে নেব, Ctrl+S, অথবা ফাইলে যাব, ফাইল থেকে সেভে গিয়ে দেব দিস পিসি অথবা ব্রাউজ। আমি যাচ্ছি দিস পিসিতে, ডাবল ক্লিক দেব। তাহলে এখানে আমার ড্রাইভ ওপেন হবে। যে লোকেশনে সেভ করতে চাই আমি দিচ্ছি ডেস্কটপ। এখানে লিখে দেব আমার ফাইলটা একটা নাম দেব। ফাইলের নাম দিচ্ছি আমি স্যালারি শিট। সেভ অ্যাজ টাইপ ডিফল্টভাবে এক্সেলের জন্য যেটা থাকবে এক্সেল ওয়ার্কবুক এটাই রাখবেন। যদি আপনার স্পেসিফিকেশন শিটে আলাদা কোনো ফাইল ফরম্যাটে সেভ করতে বলে তাহলে এখান থেকে সেই ফাইল ফরম্যাটটা চেঞ্জ করে সেভ করে নেবেন। তো আমাদের ডিফল্টভাবে যেটা থাকে এক্সেল ওয়ার্কবুক এটাই রাখবো। এরপরে দিচ্ছি সেভ। তাহলে আমার এটা ডেস্কটপে এখন সেভ হয়ে গেল। আমি চাইলে আমার এই শিটটার নামও চেঞ্জ করে দিতে পারি। এখানে রাইট ক্লিক দিয়ে রিনেম দিচ্ছি। আমি এটার নাম দিয়ে দিচ্ছি স্যালারি শিট। এবার আমি এখানে ফরম্যাটিংটা তৈরি করার কাজ শুরু করব। প্রথমে আমি দেখে নিই আমার ফরম্যাটিংটা কেমন ছিল। এই যে প্রথমে আমার একটা রোয়ের ভিতরে লেখা থাকবে স্যালারি শিট এবং সেখানে লোগোও থাকবে। দ্বিতীয় কলামে থাকবে আমাদের হেডিংগুলা। এরপরে কলামে আমাদের সকল ডাটাগুলা থাকবে। তো প্রথমে আমি স্যালারি শিট এটাকে লিখে নেব। আমি একটা কলামকে বাদ দিয়ে লিখতেছি, দ্বিতীয় কলাম থেকে আমি শুরু করতেছি। এখানে লিখব স্যালারি শিট। এবার দ্বিতীয় কলামে আমার শিটের হেডিংগুলো আছে, হেডিংগুলো আমি সবগুলোই লিখে নিচ্ছি। প্রথমে দেওয়া ছিল আমার সিরিয়াল নম্বর, ট্যাব চাপ দিচ্ছি। এবার লিখলে আমাদের পরবর্তী সেলে লেখা হবে। এরপর ছিল এমপ্লয়ি আইডি, নেক্সট ট্যাব চাপ দিলাম, নেম, ট্যাব, ডেজিগনেশন। এরপর আছে আমাদের বেসিক স্যালারি। এরপর আছে HR, এরপর আছে MA, এরপর আছে PF, এরপর আছে গ্রোস স্যালারি, এরপর আছে IT। এরপরে সর্বশেষ কলামটা আছে আমাদের নিট স্যালারি। ওকে, এবার দেখুন আমার এইখানে PF এর জন্য অনেক বড় একটা ঘর হয়ে গেছে। এখানে দেখুন বেসিক স্যালারি লেখাটুকু ঢেকে গেছে এই সেলের ভিতরে। এইটুকুর জন্য আমরা কি করতে পারি? আমরা যদি নির্দেশনা এখানে ফরম্যাটটা দেখি তাহলে দেখুন আমাদের বেসিক স্যালারি এটা আছে 2 লাইনে, গ্রোস স্যালারি এবং নিট স্যালারি। এখানে সিরিয়াল নম্বরটাও 2টা ভাগে বিভক্ত আছে। এমন যদি 2 ভাগে বিভক্ত করতে চাই তাহলে আমরা সেলগুলো সিলেক্ট করব, হেডিংগুলো শুধুমাত্র। এরপরে এখানে র্যাপ টেক্সট এটা অন করে দেব। অন করে দিয়ে এবার দেখেন ডেজিগনেশন লেখাটুকু ON এটুকুও নিচে ভেঙে চলে আসছে। তাহলে এই সেলটাকে একটু বড় করে দেন, তাহলে লেখাগুলো ওপরে চলে আসবে। কলামগুলোকে সিলেক্ট করে একদম শেষের কলামের শেষে ডাবল ক্লিক দেব, তাহলে আমাদের কন্টেন্ট অনুযায়ী লেখাগুলো ফিক্সড হয়ে যাবে। সিরিয়াল নম্বরটাকে আমি ছোট করে দিচ্ছি। দেখুন যখনই ছোট করছি NO এটুকু নিচে চলে আসছে, অটোমেটিকভাবে এটা
নিচে চলে আসলো। এটার কারণ হচ্ছে এই যে র্যাপ টেক্সট এই কাজটা করে থাকে। ডেজিগনেশনটাকে আরেকটু বড় করে দেন, স্যালারি শিট, ঠিক আছে, এই দুইটাকে আমি বড় করে দেব, তিনটা একসঙ্গে সিলেক্ট করে একসঙ্গে বড় করছি। আইটিটাকেও বড় করব, নিট স্যালারি, এমনভাবে আপনার শিটের ফরম্যাটিংটা সুন্দরভাবে করে দিবেন যেমন আপনার স্যাম্পলে দেখা যাচ্ছে সে অনুযায়ী। এখানে আমি অ্যালাইনমেন্টটা একটু ঠিক করে নেব। অ্যালাইনমেন্ট আমি দেখতে পাচ্ছি সবগুলো উপর সমান রাখা হয়েছে এবং মিডিলে রাখা হয়েছে, সেন্টারে। আমি সেলগুলো সিলেক্ট করতেছি, এরপরে এখান থেকে করে দিচ্ছি টপ এবং এখানে সেন্টার। তাহলে এখন আমার ফরম্যাটিংটা সুন্দরভাবে হয়ে গেল। এবার এই যে স্যালারি শিট, এগুলো কিন্তু দেখেন লেখা আছে এই পুরোটা জুড়ে। এখানে আমার যে কয়টা হেডিং আছে সেই পুরোটা জুড়ে একটা সেল করা হয়েছে মার্জ করে। সেজন্য আমি এই শিট এইখান থেকে শুরু করে B2 থেকে শুরু করে এই পর্যন্ত L2 পর্যন্ত সবগুলো সিলেক্ট করব। এরপরে এখানে আছে মার্জ, এখানে যদি গিয়ে মার্জ ইন সেন্টারে ক্লিক দিই বা এখানে ক্লিক দিই তাহলে আমাদের পুরোটা মিলে একটা সেল হয়ে যাবে। এখানে অ্যালাইনমেন্টটা মিডিল করে দেব, এটাকে একটু বড় করে দিচ্ছি। এরপরে আমাদের যে লেখাগুলো আছে এখানে সিরিয়াল নম্বর দেওয়া আছে, এমপ্লয়ি আইডি, এরপরে লিখব নেম এবং বেসিক স্যালারি, এইগুলো আমরা লিখে ফেলব। তো আমাদের সিরিয়াল নম্বর আছে 1 থেকে 10 পর্যন্ত, লিখে দিচ্ছি 01 এন্টার 02। দেখেন এখানে আমি 01 02 দিচ্ছি কিন্তু জিরোগুলো শো হচ্ছে না। এই শো হওয়ার জন্য প্রথমে 01 লিখছি বা 1 লিখলাম, লেখার পরে এই সেলটাকে সিলেক্ট করে চলে যাবেন, এখানে জেনারেল লেখা আছে এটার ড্রপ ডাউনে অ্যারোতে ক্লিক দিলে একটা ড্রপ ডাউন মেনু ওপেন হবে। এখান থেকে যাবেন মোর নাম্বার ফরম্যাটসে, এখানে কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে যাওয়ার পর এখানে জেনারেল টাইপ আছে, জেনারেল, এই জেনারেলটুকু মুছে দিবেন। মুছে এখানে 2টা জিরো দিবেন, 2টা জিরো দিয়ে ওকে দিয়ে দেন। তাহলে দেখেন আগেই জিরো চলে আসছে। এবার আপনি একইভাবে টেনে দিয়ে দেন, টেনে দিলে সাধারণত 2টা আসবে না, আপনি এটাকেও 02 দিয়ে এবার 2টা সিলেক্ট করে আপনিও দিয়ে এবার টেনে দেন, তাহলে এটা নিয়ে নেবে। আমাদের ছিল 10টা, দেখেন সাইডে শো হচ্ছে 10, ব্যাস। এবার আমরা বর্ডার দিয়ে দেব, আমাদের যে সেলের ভিতরে বর্ডার দেওয়া আছে এই বর্ডারটা এখানে ক্রিয়েট করে দিচ্ছি। সেলগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে চলে যাব এখানে ফন্ট সেকশনের ভিতরে বর্ডার, এখান থেকে সিলেক্ট করব অল বর্ডার। এরপর আমাদের এইটুকুকে হাইলাইট করা আছে, আমরা এরকম একটু হাইলাইটেড কালার দিয়ে দিই, একটা শেডিং দিয়ে দিই। সিলেক্ট করব সেলগুলা, এখান থেকে চলে যাব ফিল কালার, এখান থেকে আমরা হালকা একটা কালার সিলেক্ট করব, এই কালারটা সিলেক্ট করলাম। আমরা এগুলো সবগুলো অ্যালাইনমেন্ট আপাতত সেন্টার করে দিচ্ছি। এমপ্লয়ি আইডিগুলো লিখে ফেলি 101001 101002। এবার এই দুইটাকে সিলেক্ট করে যদি টেনে দিয়ে দিই নিচে তাহলে অটোমেটিকভাবে ফিল হয়ে যাবে সিরিয়াল ওয়াইজ। নেমগুলোও লিখে দিচ্ছি A B। ওকে, এবার বেসিক স্যালারির যে ভ্যালুগুলো আছে সেগুলো আমি লিখে দিচ্ছি। এরপরে আমরা কোর্সেন্সে কন্ডিশনের দিকে খেয়াল করি, কি কি কন্ডিশন আমার দেওয়া আছে। আমাদের এটা এক্সেলের জব 1, কম্পিউটার অপারেশন লেভেল 3, প্রিপেয়ার এ স্যালারি শিট অ্যাজ পার স্পেসিফিকেশন ইউজিং স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার। এখানে বলছে আমাদের স্প্রেডশিট যে সফটওয়্যারটি আছে সেটা ব্যবহার করে আমাদের এই স্যালারি শিটটা তৈরি করতে হবে। এরপর আছে কন্ডিশন ফর দ্য জব, ওয়ার্ক মাস্ট বি ক্যারিড আউট ইন সেফ ম্যানার অ্যান্ড অ্যাকর্ডিং টু কম্পিউটার অপারেশন লেভেল 3 স্ট্যান্ডার্ড। এখানে আমাদের বলছে যে আমাদের কাজটি অবশ্যই নিরাপদ পদ্ধতিতে এবং কম্পিউটার অপারেশন লেভেল 3 যে স্ট্যান্ডার্ড আছে সে অনুযায়ী কমপ্লিট করতে হবে। এরপরে বলছে আমাদের টাইটেল ফন্ট হবে টাইম নিউ রোমান এবং আদার টেক্সট ফন্ট হবে এরিয়াল, এবং টাইটেল ফন্ট সাইজ বলে দিচ্ছে 14, এটা শুধুমাত্র স্যালারি শিটের জন্য, এবং সেল ফরম্যাটিং অ্যাজ পার স্যাম্পল, যেমন আমরা স্যাম্পলের ভিতরে দেখতে পারছি ফরম্যাটিংটা ঠিক তেমনভাবেই করব। আমি চলে যাচ্ছি টাইটেল ফন্ট এবং আদার ফন্টগুলো ঠিক করার জন্য।
শিটে চলে আসলাম। এখান থেকে আমরা টাইটেল ফন্ট দেবো এইগুলা, এই যে স্যালারি শিট এবং আমাদের শিটের যে হেডিংগুলো আছে এগুলো আমরা দেবো টাইটেল ফন্ট। টাইটেল ফন্ট আমাদের বলা ছিল টাইম নিউ রোমান। এখান থেকে আমরা খুঁজে বের করব টাইম নিউ রোমান। আমি সার্চ দিচ্ছি টাইমস নিউ রোমান, এন্টার দিলাম। তাহলে আমার এগুলো এখন টাইমস নিউ রোমান ফন্টে হয়ে গেছে। বাদ বাকি যেগুলো আছে সেগুলো দিতে হবে এরিয়াল। সেলগুলো সিলেক্ট করব, এরপরে এখান থেকে এরিয়াল খুঁজে বের করে এরিয়ালটা সিলেক্ট করব। এই যে এরিয়াল ব্ল্যাক আছে, আমরা ব্ল্যাক দেব না, আমরা এরিয়াল দেব। এবং এখানে আমাদের বলা ছিল টাইটেল ফন্ট সাইজ 14 হবে। এটা হবে শুধুমাত্র বেসিক স্যালারির যে টাইটেলটুকু আছে এইটুকুর জন্য। বেসিক স্যালারি সেলটা সিলেক্ট করব, এখান থেকে সাইজ করে দেব 14, বাড়িয়ে দিলাম, অথবা লিখে দিতে পারেন 14, এন্টার। ব্যাস, বাকিগুলো দেওয়ার প্রয়োজন নাই, কারণ আমাদের বাকিগুলোতে কোনো সাইজের কথা বলে নাই। ডিফল্টভাবে যে আমাদের ফন্ট সাইজটা থাকে 11, এটাই থাকবে। এরপরে নির্দেশনা দেখি কি বলা হয়েছে। লোগো ইমেজ, ইউজ এনি ইমেজ, সাইজ হবে আমাদের হাইট এবং ওয়াইট এখানে বলা আছে 0.43 এবং 0.52 ইঞ্চি। আমরা একটা লোগো ইনসার্ট করব, ইনসার্টে যাব, এখান থেকে পিকচার, দিস ডিভাইস। এরপর আমাদের যে লোকেশন আছে সেই লোকেশন থেকে আমরা যে ছবিটা ব্যবহার করতে চাই সেই ছবিটা নিয়ে আসব। আমি এই লোগোটা নিচ্ছি এখান থেকে, এই লোগোটাতে ক্লিক দিয়ে ইনসার্টে ক্লিক দেব, তাহলে আমাদের লোগোটা চলে আসবে। এটা সাইজ সেট করার জন্য যখনই ছবিটা এখানে চলে আসবে, আমার ছবিটা এখন অনেক বড় সাইজের আছে, তখনই দেখবেন উপরে নতুন একটা ট্যাব ওপেন হবে পিকচার ফরম্যাট নামে। এই পিকচার ফরম্যাটে একদম ডান সাইডে দেখবেন সাইজ বসানো একটা জায়গা আছে, এখানে আপনারা সাইজটা বসাতে পারবেন। সাইজ আমাদের কত বলা ছিল, 0.43 এবং 0.52। উপরে লিখে দিচ্ছি 0.43 এবং নিচে লিখব 0.52। একটা প্রবলেম হবে, দেখেন যখন আমি এন্টার দিচ্ছি তখন দুইটা সাইজ সমান থেকে যাচ্ছে, কারণ এক্সেল চায় না আমার এই ছবিটা নষ্ট করতে। আমরা যখনই আলাদা সাইজ দেব তখনই আমার এই ছবিটা ভিন্ন দেখা যাবে, একটু চাপা দেখা যাবে। সেজন্য আমাদের এই এক্সপেক্ট রেশিওটাকে লক করা আছে, আমাদের লকটা ওঠাতে হবে। এই সাইজের কোনায় দেখেন একটা অ্যারো বাটন আছে, এখানে ক্লিক দেন। এখানে ক্লিক দিলে সাইডে একটা ড্রপ ডাউন ওপেন হবে, এখানে দেখেন লেখা আছে লক এক্সপেক্ট রেশিও, এখানে টিক চিহ্নটা উঠিয়ে দেন, এরপর ক্লোজ করে দিচ্ছি। এবার যদি আপনি সাইজ বসান, যে কোনো সাইজ দিলে ও সেটা নিবে। আমাদের এটা ছিল 0.43, দেখেন 0.43 এবং 0.52, এন্টার। এবার এটাকে সঠিক স্থানে বসিয়ে নেব, যেখানে আমরা আমাদের শিটে দেখতে পাচ্ছি। সেলটাকে একটু বড় করছি, বড় করার জন্য এই 2 এর নিচে, যেহেতু দ্বিতীয় নম্বর রোটাকে বড় করব সেজন্য 2 এর নিচের দাগটাকে ধরে নিচে টানলে রোটা বড় হবে। এখানে বসিয়ে নিলাম, ব্যাস। এরপরে দ্বিতীয় কন্ডিশনে আমাদের কি বলা আছে খেয়াল করি। এখানে আমার বলা আছে এমপ্লয়ি আইডি অ্যাপ্লাই ভ্যালিডেশন। এই এমপ্লয়ি আইডিতে আমাদের ভ্যালিডেশন ব্যবহার করতে হবে। কিসের জন্য? ইউনিক ভ্যালু ফর ইচ এমপ্লয়ি, প্রতিটি এমপ্লয়ি আইডি হবে ইউনিক আইডি। এটা কেমন ধরনের? ইউনিক আইডি বলতে হবে হচ্ছে আলাদা আলাদা আইডি, একজনের আইডির সঙ্গে আর একজনের আইডি মিল থাকবে না। যদি আমরা একই ধরনের আইডি দেওয়ার চেষ্টা করি তাহলে সেটা এখানে সাপোর্ট করবে না, এটা আমাদের করতে হবে ভ্যালিডেশনের মাধ্যমে। এরপরে দ্বিতীয় নম্বরে বলা হয়েছে টাইপ হবে নিউমেরিক, অবশ্যই আমাদের নাম্বার জাতীয় ডাটা এমপ্লয়ি আইডি হতে হবে, সেইখানে কোনো টেক্সট ব্যবহার করা যাবে না বা লেটার ব্যবহার করা যাবে না। এরপরে হবে ডিজিট 6, সংখ্যা হবে 6টা, আমাদের এমপ্লয়ি আইডি 6টা সংখ্যার হবে, বেশি সংখ্যারও হতে পারবে না অথবা কম সংখ্যারও হতে পারবে না। যেমন 4টা ডিজিটের এমপ্লয়ি আইডি হতে পারবে না, আপনি যদি 4 ডিজিটেরও এমপ্লয়ি আইডি ওই ঘরের ভিতরে লেখেন তাহলেও সেটা সাপোর্ট করবে না, এরর দেখাবে যখনই আপনি এন্টার দিবেন বা নেক্সট সেলে ক্লিক দিবেন। এই 3টা কাজ আমাদের করতে হবে। কি কি কাজ? ইউনিক ভ্যালু, নাম্বারিক আর হচ্ছে 6 ডিজিট। এই 3টার জন্য আমাদের 3টা ফাংশন লাগবে। আমি এই 3টা ফাংশনকে আলাদাভাবে এখানে লিখছি,
তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা করতে হবে ডাটা ভ্যালিডেশনের ভিতরে। আমরা এখানে লেখার পরে ডাটা ভ্যালিডেশনে নিয়ে যাব, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা একটু কম থাকবে। কারণ ডাটা ভ্যালিডেশনে আমাদের একটা ফর্মুলা যখন লিখি সেগুলোর নিচে একটা হিন্ট দেখায়, ওই হিন্টটা আপনারা ডাটা ভ্যালিডেশনে দেখতে পারবেন না, কিন্তু এখানে সহজে সেটা দেখতে পারবেন। তো প্রথমে দিবেন ইকুয়াল। ইকুয়াল দেওয়ার পরে প্রথমে আমরা করব নাম্বারের জন্য নাম্বারিক ভ্যালু, সেজন্য ব্যবহার করব ইজ নাম্বার ফাংশন। ইজ নাম্বার এখানে চাচ্ছে ভ্যালু। ভ্যালু হচ্ছে আমাদের প্রথম সেলটা, এমপ্লয়ি আইডিগুলোকে যেহেতু নিয়ে কাজ করব সেজন্য এমপ্লয়ি আইডির যে প্রথম সেলটা আছে, প্রথম আইডিটা, সেটাতে ক্লিক দেব। এরপরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব। এটা ট্রু অথবা ফলসে অ্যান্সারটা আসবে। এখানে আমি চেঞ্জ করে একটা ভ্যালুকে আমি একটু টেক্সট করে দিই, লেটার করে দিই, ই দিয়ে দিলাম আগে। দেখুন এটা আসছে ফলস। আমি এটা আবারও ঠিক করে দিই, এবার ট্রু। একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা যখন ডাটা ভ্যালিডেশন নিয়ে কাজ করব কাস্টমের ভিতরে, তখন অবশ্যই সেটা ট্রু এবং ফলসে অ্যান্সারটাকে গণ্য করবে। সেজন্য আমাদের যেই ফাংশানেই লিখি না কেন সেটা ট্রু এবং ফলসে যেন অ্যান্সারটা হয় সেইভাবে আমাদের সূত্র লিখতে হবে। এটা আসছে আমাদের নাম্বারিক ভ্যালু বলা হয়েছিল সেটার জন্য। দ্বিতীয় ছিল আমাদের 6 ডিজিট, এই জন্য আমরা ব্যবহার করব লেন নামে একটি ফাংশন। লেন ইকুয়াল LEN, লেন। এখানে কি বলছে টেক্সট। টেক্সট মানে আমাদের এমপ্লয়ি আইডি প্রথম আইডিটা দেখিয়ে দিতে হবে, প্রথম সেলটা। এরপর ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখুন লেন কি করছে, গণনা করে দিচ্ছে যে আমার এখানে 6টা ডিজিট আছে। আমি অন্য কিছু লিখে আরেকটা ডিজিট বাড়িয়ে দিই, 7টা, অটোমেটিকভাবে গণনা করছে। কিন্তু আমার এটা প্রয়োজন না, আমার ডাটা ভ্যালিডেশনে আমি বলছি যে ট্রু এবং ফলসে অ্যান্সার নিয়ে আসতে হবে। সেজন্য আমাদের এই যে লেন লিখে সেল দেখাই দিয়েছিলাম, এরপর ব্র্যাকেট ক্লোজ করার পরে দেব ইকুয়াল 6, মানে আমাদের 6 ডিজিট হলে আসবে ট্রু, আর না হলে 6 ডিজিটের কম অথবা বেশি হলে আসবে ফলস। এন্টার দিলাম, দেখেন ট্রু আসছে। এখানে দেখেন আমি একটা ডিজিট বাড়িয়ে দিই, এখন এখানে দিয়ে দিলাম 5, কি আসছে ফলস। অথবা যদি এখানে একটা অথবা দুইটা কমিয়ে দিই তাও আসছে ফলস। এখানে যখনই 6 ডিজিট হবে সেটা যেমন যাই হোক না কেন তখনই আসবে ট্রু। এরপরে আছে আমাদের ইউনিক ভ্যালু। একটা আইডি আরেকটা আইডির সঙ্গে মিলবে না, এই জন্য আমাদের ফাংশন ব্যবহার করতে হবে কাউন্ট ইফ ইকুয়াল COUNT, কাউন্ট ইফ। কাউন্ট ইফের আমাদের দুইটা অংশ থাকে, কি কি, রেঞ্জ এবং ক্রাইটেরিয়া। রেঞ্জটা হচ্ছে আমাদের যে এমপ্লয়ি আইডিগুলো আছে যেগুলোর ভিতরে চেক করে দেখবে যে এই আইডিগুলো আর আছে কি না, সেই সবগুলোকে দেখিয়ে দিতে হবে। তো এমপ্লয়ি আইডি প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলাই সিলেক্ট করতেছি, C4 থেকে C13 পর্যন্ত। সিলেক্ট করার পরে কমা দেব। কমা দিলে আমাদের নেক্সট সেকশনে চলে আসলে এখানে আছে ক্রাইটেরিয়া। আমাদের পুরো রেঞ্জের ভিতরে কোন ভ্যালুটাকে চেক করবে যে ওই রেঞ্জের ভিতরে কয়বার আছে সেটা গণনা করবে। আমরা সবসময় এটা প্রথম সেলটা দেখিয়ে দেব, সিলেকশনের প্রথম সেলটা। এরপরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব। দেখুন এ কী করলো, গণনা করে দিচ্ছে। আমি যদি এখানে আরেকটা লিখি 101001, দেখেন আমাদের এই ভ্যালু দুইটা আছে সেটা বলবো, কিন্তু আমাদের অ্যান্সার আনতে হবে ট্রু এবং ফলসে। সেজন্য আমাদের এইখানে শেষে ইকুয়াল দিয়ে লিখে দেব 1। তার মানে আমাদের এই রেঞ্জের ভিতরে যে ক্রাইটেরিয়াটা সেট করে দিছি, এই ক্রাইটেরিয়ার ভিতরে যে লেখাটা থাকবে ওইটা একবার থাকতে পারবে। এরপরে এন্টার দেন, দেখেন আসছে ট্রু। যখনই আমি এখানে আরেকটা একই আইডি দেব তখনই আসবে ফলস। এই হচ্ছে আমাদের তিনটা শর্তকে একসাথে করে আমাদের এমপ্লয়ি আইডির ভ্যালিডেশন করতে হবে। এখন এই তিনটা ফাংশনকে একসাথে লিখতে হবে অ্যান্ড ফাংশনের ভিতরে। সেজন্য আমি এগুলো ডিলিট করে দিয়ে এখানে লিখছি, দেখুন ইকুয়াল অ্যান্ড। অ্যান্ড আমরা কেন ব্যবহার করব, তিনটাই যখন সত্য হবে তখনই যেন আমার অ্যান্সার আসে ট্রু বা ওই ঘরের ভিতরে সাপোর্ট করে। এর ভিতর থেকে যে কোনো একটা যদি মিথ্যা হয় তাহলে যেন এই ঘরে না সাপোর্ট করে, সেজন্য আমরা ব্যবহার করছি অ্যান্ড ফাংশন। এখানে প্রথমে দেব ইজ নাম্বার, ব্র্যাকেট শুরু, ভ্যালু প্রথম সেলটা দেখিয়ে দিলাম, কমা, দ্বিতীয় নম্বর ফাংশন ছিল আমাদের লেন, LEN, এখানেও প্রথম সেলটা দেখিয়ে দেব, ব্র্যাকেট শেষ, ইকুয়াল 6, মানে 6টা ডিজিট হতে থাকতে পারবে। এরপরে কমা, তৃতীয় সত্য কাউন্ট ইফ, COUNT ইফ, কাউন্ট ইফ। এখানে আমাদের প্রথম রেঞ্জ দেখাই দিতে হবে,
পুরো সবগুলো এমপ্লয়ি আইডি, এবং এটাকে ফিক্সড করে দিতে হবে। আমরা শর্টকাটে সিলেক্ট করার পরপরই যদি কিবোর্ডের 12টি ফাংশন কি এর ভিতরে F4 যে ফাংশন কি আছে এটা চাপ দিই, তাহলে অটোমেটিকভাবে $সাইন চলে আসবে। এরপর কমা দেব, কমা দিয়ে ক্রাইটেরিয়া দেব প্রথম সেলটা, ব্র্যাকেট ক্লোজ, একই ভ্যালু যেন আমার একবার থাকে ইউনিক করার জন্য ইকুয়াল দিয়ে 1। এরপরে সবার শেষে অ্যান্ডের ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার। দেখুন এখন সত্য আছে। এখানে যদি আমি একটাকে অন্য কোনো ওয়ার্ড করে দিই, দেখেন ফলস আসছে। এখানে যদি 4টা হয় তাও আসবে ফলস। এবং এখানে যদি একই ভ্যালু ভিতরে আরেকটা লিখি তাহলেও ফলস আসবে। এবার এই ফর্মুলাটুকুকে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কপি করে আমরা চলে যাব ডাটা ভ্যালিডেশন করার জন্য। ডাটা ভ্যালিডেশন করার জন্য অবশ্যই যেই ডাটাগুলোর উপরে ভ্যালিডেশন করবেন সেই সেলগুলোকে সিলেক্ট করবেন। এই যে এমপ্লয়ি আইডির সব সেলগুলো, এখানে অনেকে ভুল করেন, একটা সেলের উপরে ক্লিক রেখে এরপরে ডাটা ভ্যালিডেশন দিয়ে দেন, তাহলে কিন্তু পরবর্তী সেলগুলো পরবর্তী ডাটাগুলোতে ভ্যালিডেশনটা হবে না। সেজন্য অবশ্যই প্রথমে সেলগুলোকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে চলে যাবেন ট্যাব থেকে ডাটা ট্যাবে, এখান থেকে চলে যাবেন ডাটা ভ্যালিডেশন, ডাটা টুলস সেকশনের ভিতরে আছে ডাটা ভ্যালিডেশন। এখান থেকে সিলেক্ট করবেন অ্যালাউয়ের জায়গায় কাস্টমে গিয়ে আপনার যে ফর্মুলাটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসছি এটা এখানে পেস্ট করে দেব। আপনার চাইলে এখানে সরাসরি লিখতেও পারেন, কিন্তু এখানে লিখলে যে একটা অসুবিধা হবে, আপনার ফর্মুলার হিন্টগুলা সেকশনগুলো সব মুখস্থ রাখতে হবে। যে কাউন্ট ইফের ভিতরে আছে রেঞ্জ, এরপরে ক্রাইটেরিয়া, এখানে সেগুলো আলাদাভাবে নিচে দেখাবে না, দেখার কোনো অপশান নাই। এখানে ক্লিক দিয়ে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম পুরো ফাংশনটা, এরপরে দেবো ওকে। আমাদের এগুলোর ভিতরে ভ্যালিডেশন অ্যাপ্লাই হয়ে গেছে। দেখুন কিভাবে বুঝবো, এখানে আমি এটাকে মুছে করে দিচ্ছি, অন্য কোনো একটা টেক্সট দিয়ে দিলাম, লেটার, এন্টার দিলাম। দেখেন এখানে বলছে আমাদের ভ্যালিডেশনের ভিতরে যে প্যাটার্নটা দিছি সেটার সঙ্গে ম্যাচ করতেছে না, সেজন্য এটা নিবে না, বলছে রিট্রাই, আবার চেষ্টা করুন। যখনই আপনি এখানে কোনো সংখ্যা দিবেন তখন নিয়ে নেবে, তাছাড়া একটা কম দিলেও সে নিবে না। অবশ্যই আপনাকে যে ক্রাইটেরিয়া দেওয়া আছে সে অনুযায়ী দিতে হবে। আমি এই ফর্মুলাটাকে মুছে দিচ্ছি। এরপরে আমাদের কাজ করতে হবে ডেজিগনেশন নিয়ে। ডেজিগনেশনের জন্য কি বলছে, অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট টু সুইচ ডেজিগনেশন অ্যাজ পার স্যাম্পল। আমাদের স্যাম্পলে যেমন ডেজিগনেশন দেওয়া আছে এই ডেজিগনেশন এখানে নিয়ে আসতে হবে, কিন্তু সেটা এখানে লিখলে হবে না, সেটা নিয়ে আসতে হবে ড্রপ ডাউন লিস্টের মাধ্যমে। তো এই ডেজিগনেশনে কারা আছে সেটা আমরা যদি আমাদের এই শিটে এখানে দেখি, এই 5 জন আছে, প্রিন্সিপাল, জিপিও, ট্রেনার, লিড ট্রেনার এবং আইটি অফিসার। এদেরকে ড্রপ ডাউন করার জন্য আমরা চলে যাব সেমভাবে আগে যেমন গিয়েছিলাম ডাটা ভ্যালিডেশনে, সেখানে যাব, কিন্তু অবশ্যই আগে ডেজিগনেশনের নিচে যে সেলগুলো আছে সেই সেলগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ডাটা ট্যাবে যাব, ডাটা ট্যাব থেকে ডাটা ভ্যালিডেশন, ডাটা ভ্যালিডেশনে এখানে অ্যালাউয়ের এখানে চেঞ্জ করে দেব লিস্ট দিয়ে যে 5 জনের নাম আছে 5 জনের নাম এখানে কমা ব্যবহার করে লিখে নেব। প্রথমে আছে প্রিন্সিপাল লেখার পরে কমা দেব, কোনো স্পেস দিবেন না। এরপরে জেপিও, কমা ট্রেনার, কমা লিড ট্রেনার, কমা আইটি অফিসার। এই যে সবাইকে কমা ব্যবহার করে লেখা হয়ে গেলে এরপরে ওকে দিবেন। খেয়াল রাখবেন অবশ্যই এখানে লিস্ট সিলেক্ট করবেন, এরপরে সোর্সের এখানে সবার নামগুলা লিখে দিবেন ম্যানুয়ালি কিবোর্ড দিয়ে টাইপ করে, এরপরে ওকে দিবেন। তাহলে দেখেন এখানে যে সেলগুলো সিলেক্ট করেছিলাম সবগুলোর পাশে একটা ড্রপ ডাউন চলে আসছে। এই ড্রপ ডাউনে যদি ক্লিক দেন, এই যে আমি প্রথম সেলে ক্লিক দিয়ে ড্রপ ডাউনে ক্লিক দিলাম, দেখুন এখানে 5 জনের নামই চলে আসছে। এখানে আমি নামগুলোকে এবার সাজিয়ে নিচ্ছি। ওকে, সব নামগুলোকে আমি বসিয়ে দিয়েছি। আমি চাইলে এখান থেকে এখন নামগুলোকে চেঞ্জ করতেও পারি এই ড্রপ ডাউন ব্যবহার করে। তাহলে দ্বিতীয় যে কন্ডিশন ছিল সেটা ডেজিগনেশনটা আমাদের কমপ্লিট। এরপর আসুন বেসিক স্যালারির যে আমাদের কলামটা আছে এখানে কি বলছে।
এখানে তো আমরা ম্যানুয়ালভাবে লিখছিলাম। এখানে কি বলা আছে একটু খেয়াল করি। বেসিক স্যালারি বেসড অন ডেজিগনেশন ভ্যালুস আর অটোফিল ফলোয়িং বিলো কন্ডিশন। আমাদের যে ডেজিগনেশন আছে এই ডেজিগনেশনের উপরে ভিত্তি করে অটোমেটিকভাবে আমাদের বেসিক স্যালারিটা চলে আসবে। এটা আসবে অটোমেটিকভাবে, এটা ম্যানুয়ালভাবে লেখা যাবে না। এগুলো অটোমেটিকভাবে নিয়ে আসার জন্য আমি এটাকে আগে ক্লিয়ার করে নিই। এখানে আমাদের ফর্মুলা ব্যবহার করতে হবে। কি ফর্মুলা? এখানে আমাদের ব্যবহার করতে হবে ইফ ফর্মুলা। আমি লিখি ইকুয়াল ইফ, যদি আমাদের কন্ডিশন দেওয়া আছে প্রিন্সিপাল হলে দিবে 16,000, জেপিও হলে 9,000, ট্রেনার হলে 8,500, লিড ট্রেনার হলে 9,500, আর যদি আইটি অফিসার হয় তাহলে 10,000। প্রথমে আমরা লিখব ইফ যদি এই সেল সমান প্রিন্সিপাল হয়। যেহেতু প্রিন্সিপাল টেক্সট, আমরা জানি টেক্সট লিখতে গেলে অবশ্যই ওই টেক্সটটার আগে এবং শেষে কোটেশন, ডাবল কোটেশন দিতে হয়। ডাবল কোটেশন শুরু প্রিন্সিপাল, প্রিন্সিপাল ডাবল কোটেশন ক্লোজ। যদি প্রিন্সিপাল হয় কমা, কমা দেব, কারণ ইফের ভিতরে আমাদের তিনটা অংশ থাকে, লজিক টেস্ট, ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস। এটা দিলে আমরা লজিক টেস্ট, ও টেস্ট করবে যে আমাদের E4 এই সেলের ভিতরে প্রিন্সিপাল আছে কিনা। যদি থাকে কমা, যদি থাকে, এটা যদি সত্য হয় তাহলে আমাদের কি দিবে 16,000, ওইখানে লেখাটা আউটপুট দিবে 16,000। এখানে অবশ্যই ভিতরে কোনো কমা ব্যবহার করবেন না। কমা ব্যবহার করলে কিন্তু তখন ইফ ফাংশানে পরবর্তী সেকশনে চলে যাবে ভ্যালু ইফ ফলস, কোনো কমা ব্যবহার করব না। যদি প্রিন্সিপাল থাকে তাহলে 16,000, আর যদি না থাকে এবার দেবো কমা, না থাকলে আবারও ইফ, ব্র্যাকেট শুরু, এরপরে এই সেল সমান, যদি জেপিও থাকে জেপিও, ডাবল কোটেশন ক্লোজ, কমা, জেপিও হলে আমাদের দিবে 9,000। এটুকু আমরা না লিখে আমরা একটা কাজ করতে পারি। এখানে প্রথমটা থাকবে, এরপরে এখান থেকে শুরু করে এই যে ইকুয়ালের আগে পর্যন্ত কপি করব, সিলেক্ট করে কন্ট্রোল সি, এবার এখানে পেস্ট করে নিচ্ছি। এটা হচ্ছে জেপিও এর জন্য, এরপরে কন্ট্রোল ভি দিলাম। এটা হচ্ছে ট্রেনারের জন্য, লিড ট্রেনারের জন্য, একটা হচ্ছে আইটি অফিসারের জন্য। সবার জন্য আমি একইটা পেস্ট করে দিলাম। এবার শুধু নাম চেঞ্জ করব এবং ভ্যালু চেঞ্জ করব, তাহলে হয়ে যাবে জেপিও। জেপিও হলে কত ছিল? 9,000, 9,000। এরপর আছে ট্রেনার। ট্রেনার অবশ্যই বানানগুলো সঠিক রাখবেন, স্পেসিংগুলো সঠিক রাখবেন। এখানে যদি একটা স্পেসিং বেশি থাকে, এখানে কম থাকে, তাহলে কিন্তু আপনার ফর্মুলা কাজ করবে না। যদি দেখেন আপনার কোনো ফর্মুলা কাজ করছে না, তাহলে বুঝবেন কোনো বানানে ভুল আছে অথবা কোনো স্পেসিং দেওয়া আছে, সেজন্য প্রবলেম হচ্ছে। এখানে আমাদের ছিল 8,500। লিড ট্রেনার, লিড ট্রেনার হলে দিবে 9,500, 500। আর উপরে আছে আইটি অফিসার, আইটি অফিসার দিবে 10,000। ব্যাস, শেষে কমাটা কেটে দিয়ে যে কয়টা ইফের ব্র্যাকেট আমরা এই পর্যন্ত দিয়েছি সবগুলাই ক্লোজ করতে হবে। 1টা 2টা 3টা 4টা 5টা আমরা এখানে ব্র্যাকেট দিতে থাকবো, কালো ব্র্যাকেট না আসা পর্যন্ত। এই যে হয়ে গেছে। এরপর এন্টার দেন, এন্টার দিয়ে এটাকে নিচে টেনে দেন অটোফিল, তাহলে দেখেন চলে আসলো সবাইগুলা। আমাদের যে পেয়ার বলা ছিল 9,000, 9,000 চলে আসছে। এবার এগুলোতে কমা ব্যবহার করব। কমা দেওয়ার জন্য এই যে আগেই দেখিয়েছি কমা স্টাইল, এটা ক্লিক করবেন তাহলে হয়ে যাবে। এখানে দশমিক সংখ্যা বাড়ছে 2টা, এখানে দিয়েছি ডিক্রিজ ডেসিমাল, এটা দিয়ে দেব 2বার, তাহলে 2টা দশমিক সংখ্যা কমে যাবে। ব্যাস, যখনই আমি এখানে চেঞ্জ করে জেপিওর জায়গায় আইটি অফিসার করে দেবো, দেখেন এই ভ্যালুটা অটোমেটিকভাবে চেঞ্জ হয়েছে, যেটা আমাদের কোশ্চেনে হওয়ার কথা বলা ছিল। এই যে আমাদের বেসিক স্যালারি বের করা কমপ্লিট। এরপরে আসেন হাউস রেন্ট। হাউস রেন্টে এখানে কি বলছে? 55% অফ দ্য বেসিক অফ ডেজিগনেশন প্রিন্সিপাল অ্যান্ড আইটি অফিসার। যদি ডেজিগনেশনের ভিতরে প্রিন্সিপাল
এবং আইটি অফিসার কেউ থাকে, তাহলে আমাদের হাউস রেন্ট তাদের জন্য হবে 55%, বেসিক স্যালারি 55%। দ্বিতীয় শর্তে বলছে 50% ফর দ্য বেসিক ডেজিগনেশন লিড ট্রেনার অ্যান্ড জেপিও। যদি ডেজিগনেশনের ভিতরে লিড ট্রেনার এবং জেপিও কেউ থাকে, তাহলে তার হাউস রেন্টটা হবে বেসিক স্যালারির 50%, আর বাদ বাকি যাই থাকবে তার জন্য হবে 60% ফর আদার। এটার জন্য আমাদের ফর্মুলা লিখতে হবে। আমরা চলে যাচ্ছি আমাদের শিটে, এখানে হাউস রেন্ট, এখানে আমরা ফর্মুলা লিখতেছি ইকুয়াল ইফ দেবো এবং অর ফাংশন, যেহেতু দুইজনের কথা বলবো সেই জন্য এখানে অরকে কল করব, অর। এবং আমরা আগে ব্যবহার করেছিলাম অ্যান্ড ফাংশন, সেক্ষেত্রে কি আমাদের তিনটা সত্য হওয়া লাগবে, এই জন্য আমরা অ্যান্ড ফাংশন ব্যবহার করেছিলাম। আর এখানে আমরা অর ফাংশনের ভিতরে যে কোনো দুইজনের কথা বলে দেব, সেখানে যে কোনো একজন থাকলেও আমাদের অ্যান্সার আসবে সত্য, এজন্য আমরা ব্যবহার করছি অর ফাংশন। এখানে আমাদের বলা ছিল প্রিন্সিপাল এবং আইটি অফিসার হলে 55%। তো আমরা বলে দিচ্ছি এই সেল সমান প্রিন্সিপাল ডাবল কোটেশন প্রিন্সিপাল হয় কমা এবং আরেকজনের কথা উল্লেখ করে দিতে হবে, এই সেল প্রতিবার সেল দেখাই দিতে হবে, সমান কার কথা বলা ছিল, আইটি অফিসার। এরা দুইজনের ভিতর থেকে যদি কেউ থাকে, ওয়ারের ব্র্যাকেট ক্লোজ করব, কমা, দুজনের ভিতর থেকে কেউ থাকলে তাকে বেসিক স্যালারির সঙ্গে গুণ 55%, এই সেলের সঙ্গে 55% করে দিবে। এই সেম সূত্রটাকে আবার দেব কমা, যেহেতু আমাদের আরও দুইটা কন্ডিশন লিখতে হবে সেজন্য আমরা এটাকে কপি করে নিচ্ছি ইফ পর্যন্ত, Ctrl+C এবং এখানে পেস্ট করে দিলাম Ctrl+V। এবার শুধু এখানে চেঞ্জ করে দেবো, প্রিন্সিপাল ছিল আমাদের দ্বিতীয় কন্ডিশনে, কারা কারা ছিল, লিড ট্রেনার আর জেপিও। এখানে শুধু প্রিন্সিপালের জায়গায় করে দেব লিড ট্রেনার এবং জেপিও। এরা দুইজন যদি থাকে তাহলে F4 এই সেলের সঙ্গে বেসিক সেলের সঙ্গে গুণ করবে 50%, আদারওয়াইজ আদার যারাই থাকবে না কেন সেগুলোর সঙ্গে দিবে হচ্ছে 60%, সেজন্য এখানে আমরা বলে দেবো এই সেলের সঙ্গে গুণ 60%। ব্যাস, আমাদের হাউস রেন্টের ফর্মুলা লেখা কমপ্লিট। কি লিখছে আরেকবার রিভিউ করি, ইফ ওয়ার ফাংশনের ভিতরে দুইজনের কন্ডিশন একসঙ্গে দিয়েছি, যে কোনো একজন থাকলে আমাদের সত্যটা ফুলফিল করবে। কে এই সেলের ভিতরে ডেজিগনেশনে এই সেলের ভিতরে যদি প্রিন্সিপাল থাকে এবং এই সেলের ভিতরে যদি আইটি অফিসার থাকে, তাহলে F4 সেলের সঙ্গে বেসিক স্যালারি এই সেলের সঙ্গে গুণ করবে 55%। দ্বিতীয় কন্ডিশনে বলছি আবারও ইফ4 সেলে লিড ট্রেনার থাকলে কমা, আরেকজনের কথা উল্লেখ করার জন্য E4 সমান জেপিও থাকলে এই F4 সেলের সঙ্গে গুণ করবে 50%, কমা, যদি এটাও না হয় তাহলে আদার যাই থাকবে সেগুলোর জন্য দিবে ওই সেলের সঙ্গে গুণ 60%। এরপরে ব্র্যাকেট সবগুলো ক্লোজ করে দেন, একটা দুইটা, ব্যাস, কালো ব্র্যাকেট চলে আসছে, এন্টার দিয়ে দেন, তাহলেও অটোমেটিকভাবে ক্যালকুলেশনটা করে নেবে। এটাকে টেনে দিয়ে দেন অথবা এই কোনায় ডাবল ক্লিক দিলে অটোমেটিকভাবে ফিল হয়ে যাবে। এরপরে চলে আসবো আমরা MA মেডিকেল অ্যালাউন্স। এটার জন্য আমাদের বলছে ফিক্সড টাকা 1500, 1500 টাকা এখানে ফিক্সড, সেজন্য আমরা এখানে লিখে দেবো 1500 এবং এইটাকে টেনে দিয়ে দেবো, তাহলে সবারই জন্য 1500 টাকায় MA হয়ে যাবে। এরপরে আমাদের আছে PF, এটা হচ্ছে প্রোভাইডেড ফান্ড। এটা কি বলছে 20% অফ বেসিক স্যালারির 20%, সেজন্য আমরা এখানে লিখব ইকুয়াল এই যে বেসিক স্যালারি গুণ 20%, শেষ। বেসিক স্যালারির সঙ্গে 20% হবে আমাদের প্রোভাইডেড ফান্ড, এন্টার। এটা সেলটাকে একটু বড় করে দেন, এরপর এটাকে টেনে নিচে দিয়ে দেন, তাহলে সবার জন্য প্রোভাইডেড ফান্ড বের হয়ে যাবে। এরপরে বলছে ইনকাম ট্যাক্স, যেটা হচ্ছে আইটি। ইনকাম ট্যাক্স কীভাবে বের করতে হবে, 15% অফ বেসিকের 15%, সেজন্য যেমনভাবে আমরা পিএফটা বের করছি প্রোভাইডেড ফান্ড, সেমভাবে আইটিটাও বের করব, ইকুয়াল বেসিক স্যালারি গুণ 15%,
এন্টার, এটাকে টেনে নিচে দিয়ে দেন। এরপরে আমাদের আছে গ্রোস স্যালারি। গ্রোস স্যালারি কীভাবে বের করতে হবে? বেসিক স্যালারি প্লাস হাউস রেন্ট প্লাস মেডিকেল অ্যালাউন্স, এই তিনটাকে যোগ করতে হবে। তো আমরা এটাকে ইকুয়াল দিয়ে সেল দেখাই, প্লাস প্লাসভাবেও করতে পারি অথবা সাম করেও করতে পারি। আমি সাম দিয়ে করছি, ইকুয়াল SUM সাম বেসিক স্যালারি কমা হাউস রেন্ট কমা মেডিকেল অ্যালাউন্স, এই তিনটাকে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেন, তাহলে এখানে বের হয়ে যাবে। সেলটাকে বড় করে দেন, এটাকে টেনে দেন, বের হয়ে গেল। আপনি যদি চান এভাবে করব না, আপনি এখানে প্লাস প্লাস দিয়েও করতে পারেন, ইকুয়াল এই সেল প্লাস এই সেল প্লাস এই সেল, সেম আউটপুটই এখানে চলে আসবে। এরপরে আসছে আমাদের নিট স্যালারি। নিট স্যালারি বের করার জন্য গ্রোস স্যালারি থেকে মাইনাস করতে হবে PF অ্যান্ড IT, প্রোভাইডেড ফান্ড এবং ইনকাম ট্যাক্স যেটা আছে, এই দুইটাকে মাইনাস করতে হবে গ্রোস স্যালারি থেকে। এজন্য আমাদের শিটে চলে আসলাম, এখানে লিখব ইকুয়াল গ্রোস সেল মাইনাস ব্র্যাকেট শুরু করব PF প্রোভাইডেড ফান্ড প্লাস IT ব্র্যাকেট ক্লোজ। এখানে কি করবে, এই যে প্রোভাইডেড ফান্ড এবং IT এই দুইটাকে যোগ করে G4 থেকে মাইনাস করবে। এন্টার দিলাম, সেলটাকে একটু বড় করে দিই, তাহলে আমাদের এখানে নিট স্যালারিটা চলে আসলো। প্রোভাইডেড ফান্ড এবং IT ইনকাম ট্যাক্সটা বাদ দিয়ে আমরা যে স্যালারিটা পাচ্ছি সেটা এখানে চলে আসলো। এরপরে আমাদের দেখেন বলা আছে ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম স্যালারি, এটুকু হচ্ছে আমাদের নিচে আর একটা কাজ করতে হবে ভিলুকআপের জন্য, এটুকুর জন্য আমাদের ওইটা ব্যবহার করতে হবে। তো আমি ভিলুকআপটাও দেখাচ্ছি। এমন ধরনের একটা টেবিল তৈরি করে নেব, আমি এই উপর থেকে হেডিংগুলোকে কপি করে নেব, এখান থেকে এগুলোকে কপি করে নিচ্ছি, Ctrl+C, নিচে এখানে নিয়ে আসছি Ctrl+V, এগুলার কালারটাকে আমি রিমুভ করে দিই আপাতত, আর একটু হালকা করে দিই। এখানে আরও দুইটা যোগ হবে, মিনিমাম এবং ম্যাক্সিমাম, আমাদের শিটে দেওয়া আছে মিনিমাম এবং ম্যাক্সিমাম, MIN এবং MAX, এই দুইটাতেও বর্ডার দিয়ে দিচ্ছি। সিলেক্ট করে বর্ডার থেকে অল বর্ডার, নিচেও একটা সেলকেও বর্ডার দিতে হবে, সিলেক্ট করে অল বর্ডার, এই সেলটাকে একটু বড় করে দিচ্ছি। এখানে আপনাদের কোশ্চেনে বলা থাকবে, দেখুন এখানে চিহ্ন আছে একটা, যে চিহ্নটা আমরা উপরেও দেখছিলাম। এমন ধরনের চিহ্ন দেখলেই বুঝবেন যে এখানে আপনাদের ড্রপ ডাউন করতে হবে। যদি কোশ্চেন নাও লেখা থাকে বুঝবেন যে এখানে ড্রপ ডাউন করা আছে, এটা আমার ড্রপ ডাউন করতে হবে। আর বাদ বাকি যেগুলো আছে এগুলো অটোমেটিকভাবে আসবে ভিলুকআপ ফাংশনের মাধ্যমে। এবার দেখুন আমাদের এমপ্লয়ি আইডিটা ড্রপ ডাউনের মাধ্যমে নিয়ে আসার জন্য এখানে আমরা ডাটা ভ্যালিডেশন ব্যবহার করব। ডাটা ট্যাব থেকে ডাটা ভ্যালিডেশন, এখান থেকে সিলেক্ট করব লিস্ট সিলেক্ট করে আমরা এখানে উপরে ভ্যালিডেশনটা করছিলাম, এখানে একটা ড্রপ ডাউন করছিলাম লিস্ট, যেটা লিখে দিয়েছিলাম আমরা এখানে লিখব না, আমরা একটা সোর্স দেখিয়ে দেব। কোন সোর্স? এই যে এই সেল থেকে ড্র্যাগ করে নিচের সেল পর্যন্ত সবগুলো দেখিয়ে দেব, C4 থেকে C13 পর্যন্ত। এরপরে ওকে দেব, ওকে দিলে আমাদের ওই সোর্সের ভিতরে যে ডাটাগুলো আছে সবগুলো এখানে চলে আসবে। এরপরে আমাদের বাকি কাজগুলো করতে হবে, বাকি কাজগুলো আমাদের ভিলুকআপ ফাংশনের মাধ্যমে করতে হবে। এখানে প্রথমে নেমের জন্য ইকুয়াল ভিলুকআপ, VLOOKUP, ভিলুকআপ ব্র্যাকেট শুরু, এখানে লুকআপ ভ্যালু হবে, যেহেতু এই এমপ্লয়ি আইডির ওপরে বেস করে সব ভ্যালুগুলোকে খুঁজবে, নামকে খুঁজবে, রেজিগনেশন খুঁজবে, সেজন্য এই ভ্যালুটা দেখিয়ে দেব, কমা, এরপরে দেব টেবিল অ্যারে হচ্ছে আমাদের উপরের যে টেবিলটা, এই টেবিলটা দেখিয়ে দিতে হবে। এই টেবিলটা অবশ্যই সেইখান থেকে দেখানো শুরু করবেন যেখানে আমাদের এমপ্লয়ি আইডিটা আছে, এইখান থেকে দেখানো শুরু করতে হবে একদম শেষ পর্যন্ত, সিরিয়াল নম্বর থেকে শুরু করলে কিন্তু হবে না। এরপরে দেব কমা দিয়ে কলাম ইন্ডেক্স নম্বর, কত নম্বরে কলামটাকে আউটপুট দেখতে চাচ্ছি। আমরা যেহেতু দেখব নেম এখান থেকে কত নাম্বার আছে, সিলেকশন থেকে 1 নম্বর 2 নম্বর, এখানে লিখে দেব 2, কমা, এখানে সিলেক্ট করব ফলসের ডাবল ক্লিক দেব, এরপর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব, ব্যাস। দেখেন আমার আছে 101,005-এ, এখানে ভ্যালু চেঞ্জ করি, 9 দিলাম, দেখেন এখানে চলে আসছে, অটোমেটিকভাবে এটা চেঞ্জ হবে, আসছে। আরেকটা চেঞ্জ করি, এই যে
সেমভাবে আমাদের ডেজিগনেশন, বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, পিএফ, গ্রোস স্যালারি, আইটি, নিট এগুলোও বের করতে হবে। সেক্ষেত্রে আমরা কী করতে পারি, এই সেলটাকে কপি করতে পারি, এই লেখাগুলো ফর্মুলাটাকে কপি করতে পারি। কপি করে এখানেও পেস্ট করে দেবো, এখানেও পেস্ট করে দেবো, এখানেও পেস্ট করে দেবো, সব জায়গায় এগুলো পেস্ট করে দিচ্ছি নিট স্যালারি পর্যন্ত। কী সমস্যা হলো, ভ্যালু আমাদের এখনও কিন্তু একটাই দেখাচ্ছে, শুধুমাত্র নেম দেখাচ্ছে। সেজন্য আমরা এই ফর্মুলার ভিতরে গিয়ে কলাম নম্বরটা চেঞ্জ করে দেবো। ডেজিগনেশন আছে 3 নম্বর কলামে, দেখেন আইটি অফিসার আছে জিতে, এখানে আছে 4 নম্বর কলামে বেসিক স্যালারি। শুধুমাত্র কলাম নম্বরটা চেঞ্জ করে দিলে হবে। এই স্যার কয় নম্বরে আছে, 1 2 3 4 5, 5 নম্বরে, 6 7 8 9, এটা হবে 10 নম্বর কলাম। ব্যাস, আমাদের এই পর্যন্ত সব বেড়ে গেছে। এবার দেখুন আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি, 9 সিলেক্ট করলাম, সবগুলো অটোমেটিকভাবে চেঞ্জ হলো। 9-এ কে আছে, এই যে ইনি আছে, আই লিড ট্রেনার 9500, 4750, 1500, 1900, 15750, 1425 এবং 12425। এরপরে মিনিমাম এবং ম্যাক্সিমাম। মিনিমাম ম্যাক্সিমাম কিসের উপরে ভিত্তি করে বের করতে হবে, এখানে আমাদের বলা আছে ক্যালকুলেট এগেইনস্ট টোটাল আর্ন। আমাদের এখানে 2টা কলাম লাগবে, সেজন্য আমাদের প্রয়োজন অনুযায়ী 2টা কলাম নিয়ে নিতে বলছে, এবং টোটাল আর্ন যেটা আমাদের নিট স্যালারি এটার উপরে করব। এখানে লিখবো মিনিমাম বের করার জন্য MIN ফাংশন। এরপরে এই রেঞ্জটা দেখিয়ে দেবো টোটাল স্যালারি সবাইকে। এরপর ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার। তাহলে সবচেয়ে ছোট যে স্যালারি যে পেয়েছে, সবচেয়ে কম সংখ্যাটা এটা, সেই সংখ্যাটা এখানে দেখাবে। ম্যাক্সিমাম বড় সংখ্যাটাকে দেখায় MAX, সেলগুলো দেখায় দেব, সবচেয়ে বেশি কে পেয়েছে, এন্টার, এই যে চলে আসছে। এরপরে আছে আমাদের সিরিয়াল নম্বর। এটার জন্য আমরা VLOOKUP ব্যবহার করতে পারবো না, এটার জন্য আমাদের শুধুমাত্র লুকআপ ফাংশন ব্যবহার করতে হবে। ইকুয়াল LOOKUP, লুকআপ। এখানে VLOOKUP না, এখানে শুধুমাত্র লুকআপ। এখানে বলছে লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু হচ্ছে এটার উপরে বেস করে খুঁজবে, এটা আমরা চেঞ্জ করব। কমা লুকআপ ভেক্টর, এই যে লেখাটা আছে এই এমপ্লয়ি আইডি, এই এমপ্লয়ি আইডিগুলো কোথায় আছে, এই যে উপরে, সেই রেঞ্জটা দেখাই দেব সবগুলা। লুকআপ ভেক্টর দেখানো শেষ, এরপরে দেব কমা। কমা দিলে এরপরে বলবে রেজাল্ট ভেক্টর, এই যে লুকআপ করবে এগুলার ভিত্তিতে কি আমাকে আউটপুট দেবে, সিরিয়াল নম্বর। সেহেতু সিরিয়াল নম্বর আছে আমার এইখানে, এই সিরিয়াল নম্বর সবাইকে দেখিয়ে দেব। এরপর ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দেব। দেখেন 9 নম্বর সিরিয়াল, এখান থেকে চেঞ্জ করি 7 নম্বর করে দিলাম, সিরিয়াল নম্বর চেঞ্জ হয়েছে। এই হচ্ছে আমাদের ফুল প্রসেস, যেভাবে আমরা এই পুরো স্যালারি শিটটাকে সলভ করতে পারবো। এগুলোকে আপনার কমা দিয়ে দিবেন, দশমিক সংখ্যাগুলোকে কমিয়ে দিবেন, ব্যাস হয়ে গেল আমাদের এই শিটটা কমপ্লিট। আশা করছি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে শেষ পর্যন্ত থাকার জন্য। অবশ্যই যদি কোনো কিছু বুঝতে না পারেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেই সমস্যাটুকু নিয়ে আলাদা একটা সলভিং ভিডিও তৈরি করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো। আসসালামু আলাইকুম।